নমস্কার সবাইকে। আজ বানাচ্ছি হলো আমি মাশরুম আলু দিয়ে শুকনো শুকনো করে। তো প্রথমেই হলো মাশরুমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। টুকরো করে ধুয়ে ছাকনির মধ্যে রেখে দিয়েছি। মিক্সির বাটির মধ্যে নিয়েছি হলো 7-8 কোয়া রসুন, একটা টমেটো ছোটো সাইজের, 5-6টা হলো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা পেস্ট করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু ছুলে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার কুকারের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এটা দেবো হলো আমি 2 সিটি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কড়ার মধ্যে তেল গরম করে আমি দিয়েছি হলো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এবার দিয়েছি হলো 1 চামচ লবণ। এবার পেঁয়াজটাকে হলো নরম হওয়া পর্যন্ত আমি হলো এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাঁচা মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো, মানে বাটা মশলাটা মিক্সিতে যেটা পেস্ট করা হয়েছিল আর কি, ওটা অ্যাড করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখানে দেবো হলো 1 চামচ গুঁড়া লঙ্কা গুঁড়োটা অ্যাড করে এবার হলো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেবো হলো এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটাকে হলো আমি আবার ভালোভাবে মিশিয়ে মশলাটার সাথে মিশিয়ে নেব আর কি। তারপরে দেবো হলো 2 চামচ জিরে ধনে গুঁড়ো। এটাকে হলো আমি আবার সাঁতলিয়ে নেব যতক্ষণ না মানে মশলার থেকে তেল ছেড়ে যায়। মশলার থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করে রাখা মাশরুম আর আলুটা অ্যাড করে এটাকে হলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা কষাতে হলো অনেকটা সময় লাগবে, 15 মিনিটের মতন লাগবে। একদম লো ফ্লেমের মধ্যে কষাতে লাগবে, না হলে নিচে লেগে যাবে আর কি। আর এটা হলো মানে যত সাতলাবো আর কি অতই আর কি টেস্ট হয় আর কি মাশরুমটা। একটু পরপর নাড়াতে হবে, না হলে হলো নিচেও লেগে যেতে পারে আর কি। তো ভালোভাবে কষিয়ে নেব এটাকে। তো ভালোভাবে কষানো হয়ে যাবে যখন মানে বুঝতে পারবো, যখন মানে কড়ার থেকে পুরো ছেড়ে দেবে আর কি মশলা শুদ্ধ আর কি মাশরুমটা। তো মশলাটা সাতলানো হয়ে গেলে মাশরুমটা আর কি, এবার এটার মধ্যে মশলা ধোয়া জলটা অ্যাড করে দিয়ে চিকেন মশলা পাউডার দেবো 1/2 চামচ, আর হলো 1/4 চামচ দেবো হলো গরম মশলা পাউডার। এটাকে হলো ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর হলো 10 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি হলো মাশরুম। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।